দফা দাবি আমরা দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি, আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটা শুরু হওয়ার কথা বলেছিলাম। কিন্তু 5 আগস্টের পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো আমরা একটা যৌক্তিক সমাধান পাবো এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা ডেইলি বেসিসে মানে রেগুলার বেসিসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমার একটা কথা মনে আছে যে একটা মুন্সিগঞ্জের একটা কলেজের স্টুডেন্টরা আমার সাথে কথা বলছিল এবং তারা খুব এনথুজিয়াস্টিক ছিল, দে আর ভেরি এনথুজিয়াস্টিক, যারা চাচ্ছিল যে তাদের যে হরগঙ্গা কলেজ সেখানে যাতে ছাত্র সংসদ নির্বাচন তারা আয়োজন করতে চায়। তো এই যে 5 আগস্টের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা যে ওয়েভ তৈরি হয়েছিল, সবাই একটা স্টুডেন্ট সেন্ট্রিজম ক্যাম্পাসগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি, ছাত্ররা এখানে সেলিব্রেটেড হচ্ছে এবং আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস বলি বা বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হবে এটা সবাই ধরে নিয়েছিল এবং কে কিভাবে কত দ্রুত সময়ের মধ্যে আদায় করতে পারবে এটা নিয়ে সবার কনসার্নটা ছিল। এখন আমরা ফাস্ট ফরওয়ার্ড টু ধরেন আজকে 9 মাস চলে গেল, এখন এসে দেখা যাচ্ছে যে আমরা আসলে সবাই খুবই সন্দিহান যে আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রকার ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা। তার মানে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সেটা স্ক্রিজ হতে হতে একদমই নাই এর পর্যায়ে চলে এসেছে, যেখানে আমরা 5 আগস্টের পরে পুরো আগস্ট সেপ্টেম্বর মাস আলাপ করেছিলাম কি নিয়ে, যে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো ফরম্যাট কি হবে, আমাদের ডাকসুর গঠনতন্ত্র বলি বা জাকসু এদেরগুলোর গঠনতন্ত্র সংশোধন বলি বা কিভাবে আমরা একাডেমিক ক্যালেন্ডারে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে নিয়ে আসতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু 9 মাসের মধ্যেই আমরা দেখছি যে আদৌ ছাত্র সংসদ নির্বাচন আমরা পাবো কিনা সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান হয়ে গেছি। তার মানে এই পুরো সময়ের মধ্যে একটা চিন্তা সবার মধ্যে তৈরি হয়েছে যে আমরা যে রিফরমেশনের কথা বলছিলাম, আমরা যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছিলাম, বর্তমানে আসলে সে বাস্তবতাগুলো আছে কিনা সেগুলো একটু অ্যাসেস করে দেখা দরকার। আমি এই যে রিপোর্টটি এখানে আছে সেই রিপোর্টটি আমি কিছুটা দেখেছি এবং খুবই আসলে অনেকের সাথেই স্যার কথা বলেছেন এবং মানে প্রবলেমগুলো খুবই কারেক্টলি আসলে আইডেন্টিফাই করা হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে। আপনারা যদি দেখেন ক্যাম্পাসগুলোর পলিটিক্যাল পরিবেশ বা আমাদের অথরিটি যারা অ্যাডমিনিস্ট্রেশন তারা আসলে স্টুডেন্ট সেন্ট্রিক না, তারা পুরোপুরি দেখা যায় যে যেহেতু মানে নানান ধরনের জটিলতা, প্রথমত ভিসি নিয়োগ হয় আপনার চ্যান্সেলর দ্বারা, চ্যান্সেলর আবার চালিত হয় প্রধানমন্ত্রী দ্বারা, তার মানে ঠিকই একটা দলীয় কাঠামোই কিন্তু দিন শেষে আমাদের ইউনিভার্সিটি প্রশাসনটাকে চালিত করে। তার মানে আমি যতই বলি না কেন যে আমার মানে ছাত্র সংসদ নির্বাচনটাকে নিরপেক্ষভাবে হতে হবে, ছাত্র সংসদ নির্বাচন তো আসলে দিবে আমাদের ইউনিভার্সিটি প্রশাসন। এখন ইউনিভার্সিটি প্রশাসন কিন্তু চালিত হচ্ছে আমাদের সরকার দ্বারা, বাই হয় সরাসরি চালিত হচ্ছে ইউজিসি দ্বারা আর না হলে আমাদের মানে গভর্নমেন্টের অন্যান্য মেকানিজমের মাধ্যমে চালিত হয়। তো এই পুরো প্রসেসগুলো কিন্তু ইউনিভার্সিটির প্রশাসনকে এক ধরনের দলীয়করণ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এখানে আরেকটা কথা আমি বলবো যে 5 আগস্টের পরে আমরা অনেক বেশি কনসার্ন ছিলাম যে ছাত্র রাজনীতির ফরম্যাট কি হবে, কিন্তু আমরা কেউ এই বিষয়টা খুব একটা জোর গলায় বলতে পারিনি যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে আদৌ শিক্ষক রাজনীতি থাকবে কিনা। কিন্তু আমরা যদি ইউনিভার্সিটিগুলোর সব থেকে রুট অফ অল প্রবলেমস আমরা যদি দেখি, ছাত্রদের মধ্যে যদি একটা সমস্যা মীমাংসা হয়েও যায় তাও কোথাও না কোথাও অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা কলকাঠি নাড়া হয় পেছন থেকে, যেটা বর্তমানে আমরা ছাত্র সংসদের ক্ষেত্রে দেখছি। আমাদের ইউনিভার্সিটি প্রশাসনের সাথে যখন আমরা কথা বলি দে আর ভেরি পজিটিভ, সবাই নির্বাচন চায়, সামহাউ সব ছাত্র সংগঠন নির্বাচন চায়, সামহাউ ইউনিভার্সিটির প্রশাসনগুলো নির্বাচন চায়, কিন্তু সামহাউ নির্বাচনটা হচ্ছে না। মানে খুবই একটা ভেগ কনসেপ্টের উপর কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো ঝুলে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের ছাত্রদের যে রাজনীতিকরণ সেটা তো অনেক বেশি কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে এসে, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা রাজনীতিকরণ, আমাদের শিক্ষকদের যে রাজনীতিকরণ সেটা কিন্তু এখনো আমরা খুব বেশি কোয়েশ্চেনিং এর আন্ডারে আনতে পারিনি। যার কারণে কিন্তু আমি যদি আফটার 90s যে 91 এর পরে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি বা ওভারঅল বাংলাদেশে বন্ধ হয়ে গেল এবং পরবর্তীতে আর কখনোই চালু হয়নি, তার একটা বড় কারণ কিন্তু শিক্ষক রাজনীতি এবং শিক্ষকরা এখানে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা লুজ করতে না চাওয়া এবং আমাদের গভর্নমেন্টের যে একটা প্রচ্ছন্ন কি বলা যায় একটা বলয়ে তারা মানে একটা বলয়ে তারা হচ্ছে ইউনিভার্সিটিগুলো তৈরি করতে পারে,
সেগুলোর সেই ক্ষমতায় কিছুটা হলেও খর্ব হবে, তাই হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন তারা দিতে চায় না। তো এই প্রবলেমস গুলো সবাই আমরা কম বেশি জানি, কিন্তু কিভাবে করে আমরা এই জটিলতাগুলো নিরসন করতে পারবো, আরো মানে আরো ইউনিনামাসলি আমরা আসলে এই যে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা এগিয়ে যেতে পারবো, আমরা সামনে আসতে পারবো, এই ফরম্যাটগুলো নিয়ে আসলে আমরা চিন্তা করছি। আমরা এগুলা নিয়ে বরং বেশি কনসার্ন। কারণ ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না গত 20 বছর 25 বছরে? একবার শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল, যেটাও খুবই কোয়েশ্চেনেবল একটা ইলেকশন। এবং ইলেকশন হলেও সেটা ফরম্যাটটা কি হল সংসদীয় ইলেকশনই হবে, মানে হলের মধ্যে কি আমরা ভোটিংটা দিব কিনা, নাকি আমরা একাডেমিক ভবনগুলোতে ভোটটা দিব, এগুলোও কিন্তু একটা কনসার্নের বিষয়। কারণ হল একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের যদি কেউ পলিটিসাইজ করতে চায়, তাহলে অ্যাকচুয়ালি হলগুলোকে কন্ট্রোল করতে হয়। এখন এই হলগুলার যদি বর্তমান পরিস্থিতি দেখি, সেখানে কি আপনি একদমই নির্দলীয় নিরপেক্ষভাবে একটা ভোট নির্বাচন করতে পারবেন কিনা, সেগুলো কিন্তু একটা অ্যাসেসমেন্টের বিষয়। সেজন্য আমার মনে হয় এখানে বিভিন্ন সময় যে দাবিটা উঠেছে যে একাডেমিক ভবনগুলোতে বা ফ্যাকাল্টি ভিত্তিকভাবে নির্বাচন আয়োজন করা, সেই দাবিগুলোকেও নতুন করে রিঅ্যাসেস করা যেতে পারে। এখন সব থেকে বড় কথা যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের যদি হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনটাকে একদম ফাইনলি ইনপুট করা না যায়, যেমন আপনার ইউনিভার্সিটির যে অর্ডিন্যান্স থাকে বা ইউজিসি যে রুলস থাকে, সেখানের মধ্যে যদি এই ছাত্র সংসদ নির্বাচনগুলো একদমই ক্যালেন্ডার মাফিক নির্বাচনটা করতে হবে, এই ধরনের রুলস যদি হচ্ছে ইনপুট করা না যায়, তাহলে আসলে আমার মনে হয় না যে বর্তমানে কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা চাপ দিতে পারবো। বরং যেটার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমরা বর্তমানে দেখছি, যে অ্যাডমিনিস্ট্রেশন পুরো প্রসেসটাকে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেয়। তারা কিন্তু সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে না বলে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যেটা করে পুরো একটা প্রক্রিয়াগত একটা জটিলতা তৈরি করে। কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ওই বাধ্যবাধকতা থাকতো যে প্রতি বছর একবার তার এই ছাত্র সংসদ নির্বাচনটা আয়োজন করতেই হবে, এবং এটা একদম লিগেল আইনের মাধ্যমে, সেটা মানে একদম ইউনিভার্সিটি রুলস এর মধ্য দিয়ে সেটা ইমপ্লাইড হইতো, তাহলে কিন্তু ইউনিভার্সিটি প্রশাসনকে আমাদের ছাত্র সংগঠন বলি বা আমাদের স্টুডেন্ট বডিগুলোর পক্ষ থেকে পুশ করা সম্ভব হতো। এটাই আমার পক্ষ থেকে আমার কিছু সাজেশনস আছে হয়তো। এবং এই পুরো জিনিসটা আসলে একটা দীর্ঘ ফাইটের ব্যাপার। আমি আসলে এখন কিছুটা সন্দিহান হয়ে পড়েছি, যেভাবে করে আসলে ছাত্র সংসদ নির্বাচন একটা ওয়েভ উঠেছিল 5th আগস্টের পরে, এটা এখন এসে আদৌ কতটুকু পর্যন্ত আদায় করে আনা সম্ভব, আর আদায় করে আনলে আমরা কিভাবে আরেকটু সুসংগতভাবে হচ্ছে সামনে যেতে পারবো, এগুলো নিয়ে হয়তো ভাবা দরকার আর কি।